রুই মাছের তো এই যে আশা করি দেখুন অনেক বন্ধুরা, রেসিপি ট্রাই করেছেন, বাট একবার এটা কি এইভাবে বার্তা দয়া বানিয়ে করে দেখুন। বলবেন তার জন্য আপনারা প্রথমে প্লিজ। রুই মাছগুলোকে ম্যারিনেট করে নিতে এই যে হবে। দেখুন হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমার নুন আর মাছের সর্ষের তেল মশলা দিয়ে হয়ে তারপর গেছে একটা পেস্ট ভাজা। আপনাদের বানিয়ে নিতে হবে। হ্যালো তার জন্য গাইস, লাগবে দেখুন সর্ষে, গোটা খিচুড়ি ধনে, আমি গোটা জিরে, গোলমরিচ, ঝালের জন্য ভাজা কাঁচা এনে লঙ্কা, আগে পেস্ট রসুন আর সব দিয়ে সামান্য দিয়েছি। একটু আদা, তারপর ধনে দেখতে পাতা, পাচ্ছেন? নুন আর সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিন। আর গ্রেভিটা বানানোর আগে একটা পাত্রে আমি সর্ষের এগুলো তেল নিয়ে মশলা দেওয়া মাছগুলোকে ভালো করে দিয়েছি। ফ্রাই করে নিচ্ছি। এখানে মাছ আপনাদের ভাজা প্রায় অবশ্যই হয়ে মাছগুলোকে গেছে। একটু লাল করে ফ্রাই করে নিতে হবে। দেখুন তারপরে একই মশলাটা মাছ ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি এলাচ, কতটা কি রঙের জন্য কালার, হলুদ কি গুঁড়ো আর সুন্দর কাশ্মীরি কালার লঙ্কার এসছে। গুঁড়ো। তারপর একবার মিশিয়ে নিয়ে আমাদের বানিয়ে যেমন রাখা পেস্টটাকে খিচুড়িটা এখানে দিয়ে দিতে হবে কাশ্মীরি আর কুক লঙ্কা, করতে হবে হলুদ, যতক্ষণ না ঠিক এরকম গোলমরিচ কালারটা চলে আসছে। আরেকবার দিলাম কালারটা এরকম চলে আসলে প্রায় এখানে দিয়ে দিতে কিছুটা হবে টমেটো বাটা, সেটাকেও রান্না করে হয়ে নিতে হবে গেছে। যতক্ষণের মধ্যে থেকে তেলটা ছেড়ে আসছে। আর তারপর জল দিয়ে এখানে একবার ভালো করে ফুটিয়ে নিন। এই যে আর দেখতেই তারপর ফিনিশ পাচ্ছেন করুন কি গরম মশলা, সুন্দর কাঁচা হয়ে লঙ্কা গেল আর ধনেপাতা দিয়ে। ব্যাস ছানাটা। তাহলেই রেডি রুই কালারটাও কি মাছের সুন্দর, এখানে মশলা আমি কারি। আম দিয়েছি কিন্তু এই যে দেখুন আম।